নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। বিদ্যুৎ দপ্তরে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, একদম লেটেস্ট আপডেট, যেখানে শূন্যপদ 4009টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগটি করা হচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে এবং এখানে যোগ্যতা বিভিন্ন পোস্ট আছে, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন যোগ্যতার পোস্ট আছে, বিভিন্ন পোস্ট যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন। এবং এখানে অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর এবং বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে, ঠিক আছে। এবং এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে সম্পূর্ণ বিস্তারিত তথ্য, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, কি কি ক্রাইটেরিয়া, সব ডিটেলস ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তার জন্য অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে অল করে রাখবে। তো দেখো, আমি নোটিফিকেশনে পিডিএফে চলে যাচ্ছি। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর লেটেস্ট নোটিফিকেশন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে। এখানে দেখো, অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। এটা পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করতে চাইছো সেই রাজ্য থেকেই তুমি আবেদন করতে পারবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা অবশ্যই WB টাইপ করবে, যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো তারা ASM টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে। এছাড়া যদি তুমি আদার স্টেট থেকে যদি তুমি দেখে থাকো তাহলে অবশ্যই তোমার স্টেটের নাম কমেন্টে প্রত্যেকে জানাবে। তো চলো, পরবর্তী হচ্ছে তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে 4009টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে, অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে। এখানে কোন কোন পোস্ট আছে দেখে নাও। লাইন অ্যাটেন্ডেন্ট, স্টেনোগ্রাফার এই পোস্ট আছে, যেই পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, এছাড়াও আরও বিভিন্ন পোস্ট আছে এবং বিভিন্ন পোস্টের জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন। কোন পোস্টের জন্য কি যোগ্যতা সব বলবো। এখানে দেখো, তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 4009টি এবং সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি এটা নয়। তো এখানে দেখো, অ্যাডভার্টাইজমেন্ট ডেট 20 ডিসেম্বর 2025-এ এর ফুল নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং আবেদন শুরু হবে 20 ডিসেম্বর থেকে। তোমাদের আবেদন শুরু হবে 21শে জানুয়ারি 2026 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এটা কিন্তু তোমাদের যে ইন্ডিকেটিভ যে নোটিশ সেটা তোমাদের জারি করে দিয়েছে এবং তোমাদের আবেদন শুরু হচ্ছে, ফুল নোটিফিকেশন সেটা 20 ডিসেম্বর থেকে হচ্ছে। এবং এখানে দেখো, তোমাদের ডেট অফ এক্সামিনেশন মার্চ 2026-এ তোমাদের এক্সাম হবে এবং রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে 5ই মে 2026। ডকুমেন্ট ভেরিফিকেশন ফার্স্ট স্টেজের 30শে জুন 2026। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে কি করতে হবে, সম্পূর্ণ অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। বুঝতেই পারছো কত ফার্স্ট তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। আগেই বললাম তোমাদের বিভিন্ন পোস্ট, যার জন্য যোগ্যতাও বিভিন্ন। তো তোমাদের মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে, তারপরে উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে, ITI যোগ্যতার পোস্টও আছে, ডিপ্লোমা যোগ্যতার পোস্টও আছে, আবার যারা গ্র্যাজুয়েশন করেছো সেই গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টও আছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে পরবর্তী সময়। আমি তোমাদের অবশ্যই সেই আপডেটটা তোমাদের দিয়ে দেবো। এবং এখানে এজ লিমিট 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। এখানে OBC যারা ক্যান্ডিডেট তারা 3 বছর ছাড় পাবে, তাদের ক্ষেত্রে 18 থেকে 43 বছর। SC/ST যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর। গভর্নমেন্ট রুলস অনুযায়ী SC/STরা বয়সে 5 বছর ছাড় পাচ্ছে আর OBCরা বয়সে 3 বছর ছাড় পাবে। এখানে কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে যারা PWBD ক্যাটাগরি থেকে সেই সব পোস্টগুলোর জন্য আবেদন করতে পারো। পরবর্তী হচ্ছে তোমাদের কোন কোন পোস্ট আছে দেখে নাও এবং ভ্যাকেন্সি কত, সব ডিটেলস বলছি দেখে নাও। এখানে দেখো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পোস্টের জন্য এখানে ইলেকট্রিক্যালের জন্য 63 মতো শূন্যপদ আছে ক্যাটাগরি 2-তে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য 20টি মতো শূন্যপদ আছে। ম্যানেজার পোস্টের জন্য MSA 26টি শূন্যপদ আছে। ল অফিসার পোস্টের জন্য 4টি শূন্যপদ আছে। ওয়েলফেয়ার অফিসারের জন্য 1টি শূন্যপদ আছে। পাবলিক রিলেশনস অফিসারের জন্য 1টি শূন্যপদ আছে। যেই ইলেকট্রিক্যালের জন্য 200টি মতো শূন্যপদ আছে। যেই সিভিলের জন্য 22টি শূন্যপদ আছে। লিগাল অ্যাসিস্ট্যান্টের জন্য 27টি শূন্যপদ আছে।
টেস্ট অ্যাসিস্ট্যান্টের জন্য 822টি শূন্যপদ আছে, জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য 45টি মতো শূন্যপদ আছে, লাইন অ্যাটেন্ডেন্টের জন্য 2700 শূন্যপদ, সবথেকে বেশি শূন্যপদ হচ্ছে তোমাদের লাইন অ্যাটেন্ডেন্টের জন্য আছে, যেখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো 10th পাস। ওকে, এবং সিভিল অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের 78টি শূন্যপদ আছে, টোটাল শূন্যপদ হচ্ছে 4009টি। ওকে, তো এই যে শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। তুমি যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের জন্য যা তোমাদের যোগ্যতা আছে, আমি যোগ্যতা নিয়ে আলাদা করে তোমাদের ভিডিও প্রোভাইড করব। যেহেতু তোমাদের শর্ট নোটিফিকেশান আপডেটটা এসছে, তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের দিচ্ছি। বাদবাকি তোমাদের 20 ডিসেম্বর থেকে তোমরা কমপ্লিটভাবে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশানের সম্পূর্ণ ডিটেলসটা, ঠিক আছে। এছাড়া তোমাদের যোগ্যতা হিসাবে তোমাদের বলেই দিলাম যে স্টেনোগ্রাফারের জন্য অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের স্টেনোর ব্যাপারে তোমাদের জানতে হবে। লিগাল অ্যাসিস্ট্যান্টের অবশ্যই বুঝতে পারছো তোমাদের এখানে LLB পাস থাকতে হবে। যেই পোস্টের জন্য তোমাদের ডিপ্লোমা, যদি তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে আবেদন করতে পারবে, যাদের বিটেক করা আছে তারা আবেদন করতে পারবে। তারপরে ওয়েলফেয়ার অফিসার আছে, সেখানে ওয়েলফেয়ার নিয়ে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এগুলো যারা যারা বিটেক করেছো তারা আবেদন করতে পারবে। ম্যানেজার পোস্টের জন্য গ্র্যাজুয়েশন এবং এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। ল অফিসারের জন্য LLB পাস থাকতে হবে বা LLM পাস থাকতে হবে। এগুলো তোমাদের বেসিক একটা ধারণা দিয়ে দিচ্ছি। এছাড়া যারা গ্র্যাজুয়েশন করেছো তারা টেস্ট অ্যাসিস্ট্যান্ট বলে যে পোস্টটা দেখতে পাচ্ছ, এই টেস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যারা গ্র্যাজুয়েট তারাও আবেদন করতে পারবে, ঠিক আছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলে তোমরা টেস্ট অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ একটা ধারণা তোমাদের দিয়ে দিলাম যে যোগ্যতার ব্যাপারটা কি থাকছে। এখানে দেখো অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তুমি কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে দেখছো তারা ASM টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে। এছাড়া যদি তুমি আদার কোনো স্টেট থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমার স্টেটের নাম কমেন্টে প্রত্যেকে জানিয়ে দেবে। এবং এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এবং এখানে তোমাদের বেতন লেভেল সম্পূর্ণ লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে, অর্থাৎ লেভেল 1-এর জন্য আলাদা, লেভেল 2-এর জন্য আলাদা, ঠিক আছে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন মূল্য। দেখো আবেদন মূল্যের ব্যাপারটা কিন্তু পরে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হবে, যেহেতু তোমাদের ফুল নোটিফিকেশান যখন জারি হয়ে যাবে তখন কিন্তু তোমাদের এই ব্যাপারটাও আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। এবং কিভাবে তোমাদের আবেদন করতে হবে, যারা তোমরা ফর্ম ফিল আপ রিলেটেড যারা আলাদা করে ভিডিও চাও, ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। প্রত্যেকে যারা যারা তোমরা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও তারা কমেন্ট করে কিন্তু জানাবে, তাহলে আমি অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড একটা কমপ্লিট ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করব। এখানে তোমাদের সিলেকশনের জন্য প্রথমে একটি অনলাইন এক্সামিনেশন হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার্ড হবে। এবার অনলাইন এক্সামের কি সিলেবাস থাকবে সেটাও কিন্তু তোমাদের ভিডিও করে আমি জানিয়ে দেবো। অবশ্যই তার জন্য তোমাদের কটা দিন ওয়েট করতে হবে, কারণ ফুল নোটিফিকেশান তোমাদের 20 ডিসেম্বর থেকে জারি হচ্ছে। এখানে দেখো তোমাদের কি কি ডকুমেন্টস নিড আছে। ফটো এবং সিগনেচার সেটা তোমাদের আপলোড করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট 10, 12 লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগবে, আধার কার্ড, সেটা গভর্নমেন্ট ID প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ডের প্রয়োজন হচ্ছে। তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই রেডি রাখতে হবে। এবার তোমাদের এই যে নিয়োগ, এটা হলো MP পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এ প্রত্যেকটি তথ্য দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে তোমাদের আবেদন মূল্য জমা দিতে হবে এবং ফাইনালি তোমাদের সাবমিট করতে হবে, এবং তার যে হার্ড কপিটা অবশ্যই তোমাদের রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি দেখালাম। এবং এখানে যদি তুমি দেখো যে তোমাদের এখানে দেখো নোটিফিকেশানে 4009টি মতো টোটাল শূন্যপদ আছে, বিভিন্ন পোস্ট আছে এখানে দেয়া আছে, এবং এই হচ্ছে তোমাদের একটি শর্ট নোটিশ জারি হয়েছে। এর ফুল নোটিফিকেশান কিন্তু আর কদিনের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ 20 ডিসেম্বরে তোমাদের ফুল নোটিফিকেশান জারি হয়ে যাবে। যখনই তোমাদের ফুল নোটিফিকেশান জারি হয়ে যাবে অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে, যে কোথায় তোমাদের পোস্টিং হবে, কোন কোন জায়গায়, এবং তোমাদের সিলেবাসে কী কী থাকবে, সব ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। এছাড়া যারা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে এখনই জানিয়ে দাও, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও অবশ্যই তোমাদের কাছে আমি প্রোভাইড করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।